তোমার আমি কইছি না আমি তোমার মা না। আমি তো শরীর বিক্রি করা নারী। আমার মতো নারীরা কোনোদিন মা হইতে পারে না। আমার আল্লাহ নবীর পরে আমার কাছে, আমার এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হইলা তুমি। আমার কাছে তুমি আমার মা, তুমি আমার স্বর্গ, তুমি আমার সুখ। তোমার পায়ের নিচে আমার বেহেস। মা, আমার যদি ধর্মের মধ্যে থাকতো 5 ওয়াক্ত নামাজের পরে আমি প্রতিদিন তোমার একবার সেজদা করতাম। মা, আমার একটু তোমার বুকে টাইনা নেও না মা, নেও না মা। মনির, মা, তুমি এনে আমার মা। মা, মা তুমি কই? মা, মা, মাগো মা। মনির, বাজান, বাজান নেই? মা, মা, মা তুমি আইছো? মা, মা তুমি সত্যি আমার কাছে আইছো? মা, জানো মা, 9টা বছর আমি তোমার কি পরিমাণ খুঁজছি। এমন কোন জায়গা নাই আমি যাইনি। মানুষ আমার লোকে কুত্তার মতো আচরণ করছে, যে যেমনে মারছে, লাফতে উষ্টা মারছে। মা, তারপর আমি হাল ছাড়ি নাই। আমি সব জায়গায় খুঁজছি যে আমার মায় কই আছে। পরে এক চাচাই কইলো এই গ্রামে বলে আইলে তোমারে পামু। আমি না মা আয়া তোমারে খুঁজতেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি মা। কিন্তু মা, তুমি এতদিন কই আছিল মা? আমি আমি আমার লুকায় রাখছিলাম বাজান। কে মা, লুকিয়ে রাখছিল কে? আমি চাই নাই আমার জন্য তোর জীবনটা নষ্ট হোক। মানুষ আজেবাজে কথা কোক। মা, মাইছে বাজে কথা কইলে কোক, আমার কিচ্ছু যায় আসে না। আমার খালি তোমারে লাগবো, আমার মায়েরে লাগবো আমার। তোর আসে যায় না তাতে কি, কিন্তু এই সমাজের কিছু মানুষ আছে সারা শান্তিতে থাকতে দেয় না, মানুষের সংসার ভাঙ্গে। যেমন আমার বাজান, আমি তো শান্তিতে থাকতে চাইছি তাই না? আমি তো শরীর বেঁচে খাইতে চাই নাই। তবু কিছু মানুষ আছে টাকার লোভে শরীর বেচার বাজারে বেচা দেয়, যেমন আমার করছে। আমি আমি পাপিষ্ঠ খাঁচার থেকে বাইরে আসতে পারি নাই। আমি চাই নাই বাজান মানুষ তোর আঙ্গুল দিয়া কোক, ওই দেখ, ওই দেখ বাইশার বলা যায়। মা, মানুষ কি কয় না আমার কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহ নবীর পরে তুমি আমার জীবনের সব। আমার শুধু আমার মায়ের লাগবো, আমার মায়ের আসলের তলে আমি মায়ের আদরে থাকতে চাই। আমার শুধু মা হইলেই মানুষের কথাতে আমার কিছু যায় আসে না। মা, মা গো, তুমি আমার জন্ম দিছো, তুমি আমার গর্ভধারিণী মা। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার আর কিছু লাগবো না মা, আর কিছু লাগবো না। তুই আমার সবকিছু জানার পরেও কেন খুঁজতেছিস বাপ? লোভে মা, লোভে, তোমার আদরের লোভে, তোমার ভালোবাসার লোভে, তোমার হাতে এক লোকমা খাউন খামু এই লোভে, আমার মাথা হাতায় তুমি ঘুম পাড়াইবা এই লোভে। এতদিন পর হইলো আমার আল্লাহ আমার ডাক শুনছে, আমার মারে আমার কাছে পাঠাই দিছে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি আর কিছু চাই না মা, কিচ্ছু চাই না। বাসান, তোরে ভালো রাখার জন্যই তো আমি নিজেরে লুকায় রাখছিলাম। এখন তো ভাবতাছি আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে। সি 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 মা, তোমার কোনো অন্যায় না, তুমি কোনো অন্যায় করো নাই। এটি আমার কপালে লেখা আছিল মা, তোমার কোনো অন্যায় হইতে পারে না মা। বাসান, আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে রাখছিলাম। আমি ভাবতেও পারি নাই আমি তোর মতো একটা এমন সন্তান তুমি জন্ম দেবো। কে মা, কে লেগে বিশ্বাস হইব না তোমার? আমি যে পাপিষ্ঠ নারী, আমি দোজখের আগুনের করি। মাগো, আল্লাহর কাছে তুমি কেমন বান্দি
এটা তোমার আর আল্লাহর হিসাব। কিন্তু আমার কাছে তুমি আমার মা, তুমি আমার স্বর্গ, তুমি আমার সুখ, তুমি আমার সব। আমার আল্লাহ নবীর পরে আমার কাছে, আমার এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো তুমি। তোমার পায়ের নিচে আমার বেহেশত মা। আমার যদি ধর্মের মধ্যে থাকতো 5 ওয়াক্ত নামাজের পরে আমি প্রতিদিন তোমার একবার সিজদা করতাম মা। মাগো বুঝছো কে মা? আমার একটু আদর করো না মা। তোমার আদরের আশা, তোমার আদরের লোভে আমি কতদিন ধরে অপেক্ষা করতেছি মা। আমার একটু তোমার মনটা খুলে আদর করো না মা। আমার একটু তোমার বুকে টাইনা নেও না মা, নেও না মা। মনির, মা তুমি এখানে? আমার মা, মা, মা তুমি কই? ও আল্লাহ, আমার মা কই গেল? মা গো, ও মা, মা। আল্লাহ, আল্লাহ গো, যেমনি হোক, যেই করে হোক আমার মার সাক্ষাৎ আমারে পাওয়াই দো আল্লাহ। আমার মার লগে আমারে তুমি দেখা করে দো আল্লাহ। আমি শুনছি এই গ্রামে আমার মায় আছে। আল্লাহ, আমার মায়ের তুমি মিলাই দো আল্লাহ। আমি যেন আমার মায়ের খুঁজে পাই আল্লাহ। ও মা, মা গো তুমি কই মা? তুমি আমার কাছে আও মা, আমার কাছে আও। মনির, মা, মা তুমি আইছো? আমার মা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মায়ের তুমি মিলাই দিছো। বাজান, আমি তোমার লেগে এই গ্রামে আসছি মা। বাজান, তোর কাছে আমার একটা আবদার আছিল, রাখবি? কি কও মা? তোমার পায়ে তুমি পুরো স্বর্গ পেয়ে গেছি। তোমার কি আবদার কও মা, কও। আমার বাজান তো মরে গেছে, আমি না আমার বাজানের কোলেটা ঘুমাইতাম। আমি তোর কোলেটা ঘুমাইতেছি বাজান, দিবি? আমার কোলে আয়ো না মা, আয়ো, আয়ো আমার কোলে আয়ো মা। 600 টাকা রোজ দেব, আবার কত শর্ত। হ্যাঁ, 7টার সময় আইবো, আবার 1 ঘন্টা দুপুরে খাওয়ার লাগে হারে সময় দেওয়া লাগবো, আবার মাগরিবের নামাজের আগে হারে সাইরা দেওয়া লাগবো। মা তুমি ঘুমাইতেছো? তুমি ঘুমাও মা, হ্যাঁ ঘুমাও আমার লক্ষ্মী মা। এত শর্ত মাই নাকি কাজের লোক আনা যায় নাকি? আস্তে কথা কোন, দেখেন না আমার মা ঘুমাইতেছে, আমার মার ঘুম ভাঙা যাবো তো। আস্তে আস্তে কথা কোন। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তোমার নাই কই? তোমার কোলে তো দেখে একটা গাঁট ঠিকালি। ওহ বাবা, মানুষ বয়স হইলে বুড়ো হয়ে গেলে চোখে কম দেখে, বুঝতে পারছি। এই যে আমার মা আমার কোলে ঘুমাইতেছে, আমার লক্ষ্মী মা। ঘুমা, বুঝছি তোমার মাথাটা একেবারে গেছে। এই কই তোমার মা? হ্যাঁ, এই দেখি, এই যে আমার মা ঘুমাইতেছে, আস্তে কথা কোন, পুত্র জীবো। এই সারা, তোর মা কই? তোর কোলে তো ব্যাগ দেখতাছি। এই যে আমার চাচা, আমার মায় কই গেল? আল্লাহ, হয়েছে কি চাচা, সারাদিন মায়ের এলে ভাবতে ভাবতে চিন্তা করতে করতে এই এলাকায় আইসি আর কি, মায়ের খোঁজার লেগা। আচ্ছা চাচা, আপনি কি এই এলাকার লোক? হ, এটা আমাগো গ্রাম, কিন্তু তুমি তুমি কেরা? তোমার তো চিনলাম না। আমার মার খোঁজে এই গ্রামে আইসি চাচা। আমার নাম মনির, আমি কুমিল্লা থেকে আইসি। একটা কথা কম চাচা। কি কথা কইবা কও? চাচা, আমার না অনেক খিদে লাগছে, 2 দিন ধরে কিছু খাই নাই চাচা। আমার একটু খাবার ব্যবস্থা করে দিবেন? ওই যে ওই পাশে বাজার আছে, বাজারের সাথে হোটেল আছে, ওই হোটেল থেকে তুমি খাইয়া নিতে পারবা। চাচা, হোটেল যে আছে আমিও দেখছি, কিন্তু বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি হোটেলে গিয়ে কেমনে খামু কোন? আরে টাকা না থাকলে তুমি কেমনে খাইবা? মাগনা মাগনা তো আর হোটেল থেকে খাওয়ান দিব না, তাইলে তোমার না খাইয়ে থাকান লাগবো। চাচা গো, কালকে রাইতে থেকে আমি একটু পানি ছাড়া আর কিছু খাই নাই চাচা। আমার না অনেক খিদে লাগছে, আমারে অল্প করে খাইতে দেবেন? ওই সেরা, তোর যেই দেহ হাতির মতন একটা দেহ,
তোরে যদি আমি একজনে খাওয়া দেই তোর কি পেট ভরবো? তুই তো একলা 4 জনের খাওয়া খাই দিবেন। চাচা আমার এক বেলা অল্প কয়টা ভাত দিবেন, ওই ভাত কয়টা খাইলে আমার হইব, বিনিময়ে আপনার বাড়ির সব কাজ আমি করে দেবো। আমার অনেক খিদা লাগছে চাচা। আরে শ্যামরা রে, তোর যেই দেহ, তুই কি ঠিক মতন কাম কাজ করতে পারবি? হ্যাঁ, খাওয়ার পরে তো যদি আবার শোন তুই করতে পারতি না। তবে ঠিক আছে, তুই এক কাজ কর, আমার সাথে চল আমার বাড়িতে। তুই যদি ঠিক মতন কাম করতে পারস তাইলে তোরা 300 টাকা রোজ দিমো, 3 বেলা খাওয়াইমো। আমার বাড়িতে তুই কালকার থেকে রোজে কামলা খাটবি, হইব? হ করুম চাচা, যেই কাম করাইবেন আমি ওই কামই করে দেবো। আচ্ছা ঠিক আছে, তবে চল। আব্বা এটা কোনো কাজ করলা? চেনা নাই জানা নাই হাতির মতো একটা কামলা নিয়ে আইছো। যে কয় পয়সার কাজ করব তার থেকে বেশি 3 বেলা খায় ধ্বংস কইরা দিব। মাঝে মাঝে যে কি একটা কাজ করো কোনো হিসাব কিতাব না কইরা ভাবলেই খারাপ লাগে। আচ্ছা আনছো ভালো কথা, বর্তমান চোর ডাকাতের যে উপদ্রব বাড়ছে, ওই পোলায় চুরি করে না ডাকাতি করে তার তো কোনো ঠিক নাই। ওর সব পরিচয় টরিচয় যাই না আনছো তো? আশা রে, তুই আমার এত কিছু বুঝাইস না তো। হ্যাঁ, তোতে বয়স আমার কম হয় নাই গা। এই যে বুইরা হইছি এটা বাতাসও হয় নাই গা। আমি একবার মানুষ দেখলেই ভালোভাবে চিনতে পারি। হ্যাঁ, ভালোভাবেই চিনতে পারবা। যখন একটা অঘটন ঘটে যাইব তখন বুঝবা চিনা নাই জানা নাই একটা কামলা নিয়ে চলে আইছো। এত কথা কইস না। তুই এক কাজ কর, ওই পোলাটা 2-3 দিন ধরে কিছু খায় না, ওরা আগে খাইতে দে। যা, আমি শুইমো। ঠিক আছে। মাগো আলহামদুলিল্লাহ। মা দেখছো তোমার দুবাই ঠিকই একটা থাকা খাওয়ার জায়গা হয়ে গেছে আমার। এখন শুধু আল্লাহ আল্লাহ করে আমি তোমারে পাইলি আমার জীবনটা সার্থক। খাওনটা পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিছো। খাওয়ার আগে যে হাত ধুইতে হয় এটা জানো না? আজব তো, দেখলেই বিরক্ত লাগতেছে। এমন কইরা কোনো মানুষে খায়? একটু আস্তে ধীরে খাইতে হয়। এটা কি তোমারে কেউ শিখায় নাই? গতকাল রাত থেকে একমাত্র পানি ছাড়া আর কিছু খাইনি তো, এর লেগে খাউন দেখা আর লোকটা সামলাইতে পারি নাই। খাও নাই কেন? কেরা নিষেধ করছে? ঠেকা ছিল না ওর কাছে, এই জন্য খাইতে পারি নাই। টাকা ছিল না ভালো কথা, মানুষের কাছে চাইতা। আমার আব্বার কাছে যেমন চাইছো, মানুষের কাছে যদি চাইতা মানুষে দিত। 5 জনের কাছে চাইলে একজনের কাছে খাওন পাইতা। আসলে না, ছোটবেলা থেকে মাইছের থেকে ছায়া মেঘে খাইতে খাইতে বড় হয়েছি তো, এর লেগে আর ছায়া খাইতে মন চায় না। ওরে বাবা, তাহলে আমার আব্বার কাছে চাইছো কেমনে? নিরুপায় হইয়া, না খাইলে তো বাঁচতে পারবো না, আর মরে গেলে তো মায়ের খুঁজতে পারবো না। আর একবার যদি মার মুখটা দেখে না মরি, আমি তো মরেও শান্তি পাবো না। আচ্ছা, তুমি তোমার মায়ের কোনোদিন দেখো নাই? তোমার মায়ে কই? আমি তো কইতে পারম না। আমি মানুষের কাছে শুনছি আমার যেদিন জন্ম হয়েছে ওই দিন রাইতে মা একজনের কাছে আমারে পালতে দিয়া কই জিনিস চইলা গেছে। আচ্ছা, তোমার মায়ে তোমার ফালায় রেখে চলে গেল কেন? আমার মনে হয় আমার মা আমার ভালোর কথা চিন্তা করিয়ে গেছে। পৃথিবীর কোন মা আছে তার সন্তানরে অন্য মানুষের কাছে ফালায় রেখে যায় তার ভালোর কথা চিন্তা কইরা? তোমার কথা শুনে আমার বড় আজব লাগতেছে। আচ্ছা, তোমার মায়ে পাগল নাই? আরে পাগল হোক আর যাই হোক, মা তো মাই হয়। জানো, 9টা বছর ধরে মায়ের খুঁজতাছি, যে যেই জায়গায় কয় সেই জায়গায় গিয়ে গিয়ে খুঁজতাছি। কয়দিন আগে তুমগো এলাকার এক লোক আম্বু গ্রামে গেছিল। হ্যাঁ রে, আমার মার ছবি দেখাইছি পরে। হ্যাঁ কইলো এই এলাকায় বলে আমার মার ভিক্ষা করতে দেখছে, এর লিগেই তুমগো হিনাইছে আমার মায়ের খুঁজতে। মোটা মানুষ যে ব্যাককল হয়, আজকে তোমারে দেখার পর সেই কথাটা সত্যি সেটা প্রমাণ পাইলাম।
আমারে যে যা মনে করে করুক, আমি আমার মায়ের খুঁজতে থাকবো যতদিন আমার মায়ের আমি না পাম। খুঁজতে পারবা, কিন্তু তুমি তোমার মায়ের খুঁজে পাইবা না। না না, এই কথা কইও না, তোমার আল্লাহ দোহাই লাগে, আমার মায়ের আমার পাইতেই হইব। ব্যাককেল কে এমনি কইছি? পাইবা কেমনে তুমি তোমার মায়েরে? তোমার মায়েরে কি তুমি কোনোদিন দেখছো? শোনো, তোমার মায়ে যদি তোমার সামনে দিয়া ঘুরাও বেড়ায়, তাও তুমি চিনতে পারবা না। চিনতে না পারলে বুঝতে পারবো। আরে মা না, মার মুখটা দেখলেই আত্মাটা একদম ঠান্ডা হয়ে যাব। তাছাড়া আমার মায়ের একটা অনেক আগের ছবি আমার কাছে আছে। কি কইলা? তোমার মায়ের ছবি? দেখি আমারে দেখাও তো। ছবিটা অনেক পুরনো মনে হইতাছে। সাল সামনা সব কেমন জানি উঠা গেছে, জায়গায় জায়গায় নাই। এই অবস্থায় কি তুমি তোমার মায়ের দেখা চিনতে পারবা? আমার মনে হয় না তুমি তোমার মায়ের চিনতে পারবা। আমার মায়ের যেমনই হোক, আমি আমার মায়ের দেখলেই চিনতে পারবো। আর যদি তোমার মায়ের বাইসা না থাকে? না না, এই কথা কইও না। আল্লাহ আমার উপরে এত বড় অবিচার করতে পারবো না। আমার লোকে সাক্ষাৎ না করে আমার মায়ের আল্লাহ নিব না। আমার কথায় তুমি কষ্ট পাইও না। আসলে আমি তোমার মতো এরকম মা পাগল ছেলে আর দুইটা দেখি নাই, এই জন্য এটা ওইটা কইতেছিলাম। যাই হোক, তুমি খাওনটা খায় নাও, কষ্ট পাইও না। এনো তোমার মায়ের ছবিটা রাখো। আর শোনো, যদি কিছু লাগে তাহলে আমরা ডাইক কর। বাজান, দাঁড়াও, আমি তোমার ভাত দিতেছি। আজকে আমি আর তুমি মিল্লা ভাত খাবো। রাগ করো না বাজান, এই যে কাঁচামরিচ আর এই পেঁয়াজ, এটা দিয়ে তুমি ভাতটা খায় নাও। হ্যাঁ, কালকে আমি তোমার তরকারি এনে দেবো। কি কইলা? খাইবা না? আমার উপর রাগ করছো না আব্বা? তোমার জন্ম দিয়া কেন ফলাই দিয়েছি আব্বা গো? আমি জেনে আসছিলাম ওটা তো খারাপ জায়গা। আব্বা গো, আমি যে খারাপ কাজ করতাম ওই জায়গায় তোমার কেউ ভালো থাকতে দিত না। সবাই খালি তোমার কইতো, ওই দেখ রেশন খোলা যায়, রেশন খোলা। তুমি তো চুপ কথা শুই না সহ্য করতে পারতাম না বাচ্চা। তাইলে কেন তোমার জন্ম দিছি আব্বা গো? আমি তো একটা নারী, আর নারীর সার্থকতা কই জানো? মাতৃত্বে। আমি আমি তো মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চাইয়া তোমার দুনিয়াতে আনছি। আমি আমার লোভ সামালতে পারি নাই, তাই তোমারে এই সাগরে ভাসাই দিছি। আমি আমি তোর মা না, আমি তো একটা স্বার্থপর মা। আমার তো মাফ করে দেব স্যার। আমি আমি তো একটা পাপী, আমি মহাপাপী, আমি পাপ করছি। আমি কোন মুখে তোমার সামনে গিয়ে দাঁড়াইতাম? তোমার কাছে যে ক্ষমা চাবো, আমার তো সেই মুখও নাই। আল্লাহ, আমি তো পাপী, আমার দোয়া তোমার কাছে কবুল হবে কিনা আমি জানি না, তবু আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমার সন্তানটা তুমি ভালো রাখো, আমার সন্তানটা তুমি হেফাজতে রাখো। আল্লাহ, তাহলে তুমি ভালো রাখো। আম্মা,
আম্মা গো, আমার কটা ভিক্ষা দিবেন গো আম্মা? এই কি খালা, এত রাইতের বেলায় আপনি ভিক্ষা করতে এসেছেন? মা গো, কি করুম কও, পেটের দায়ে রাইতে বেলা ভিক্ষা করতে আইছি। আমার যদি কটা ভিক্ষা দাও তাহলে একটু উপকার হইতো মা। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য চাউল নিয়ে আসি। মা গো, সারাদিনে ভিক্ষা করে যে কটা চাল পাইছি এই রাইতে বেলা আমার হয়ে যাইব। যদি 2টা আলু দিতা তাহলে একটু ভর্তা বানায় ভাত খেতে পারতাম। ঠিক আছে খালা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার জন্য চালও আনতাছি, আলুও আনতাছি, দুইটাই আপনি নিয়েন। আচ্ছা। এই যে খালা। আল্লাহ তোমরা বড় করুক মা, বাঁচায় রাখুক। খালা দাঁড়ান, আপনারা আমার কেমন জানি চেনা চেনা লাগতেছে। মনে হইতেছে আপনারা কই যেন দেখছি, কিন্তু মনে পড়তেছে। কি কও মা, আমি তো এই গ্রামে নতুন আছি, নতুন ভিক্ষুক। না না খালা, আমি আপনারা দেখছি, কিন্তু কই দেখছি? হ্যাঁ, গতকাল রাইতে আপনার পোলায় আপনার ছবি আমার দেখাইছে। আপনি জানেন, আপনার পোলায় আপনারে পাগলের মতো খুঁজে বেড়াইতেছে। মা, তোমার মনে হয় ভুল হইতাছে, আমার তো কোনো পোলাপান নাই, আমি একলা মানুষ। আমার কোনো ভুল হইতাছে না খালা, আমার চোখ কোনোদিনও ভুল দেখতে পারে না। আমি আপনার ছবি দেখছি, আপনার পোলায় আমারে আপনার ছবি দেখাইছে। আপনি তো আমার কথা বিশ্বাস করতেছেন না। আচ্ছা, আপনি আপনার পোলারে দেখলে তো চিনবেন। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি এই জায়গায় বসেন, আমি আপনার পোলারে আনানোর ব্যবস্থা করতেছি। আমার আব্বাই আপনার পোলারে নিয়ে একটু গঞ্জে গেছে, আমি অহনে আব্বারে ফোন দিতেছি, ফোন দিয়ে কইতাছি আপনার পোলারে যেন পাঠায় দেয়, তারপর আপনি দেখে নিয়েন। খালা, আপনি উঠে বসেন, আপনি কিন্তু যায়েন না কইতাছি, আমি মোবাইল নিয়ে আইতাছি। সর্বনাশ, এখন যদি আমার পোলা আয়ে তাই তো আমার দেখলে চিন্না লেবো, তার সঙ্গে তার কাছে যাই গা। খালা, আমি ফোন দিতে। কি ব্যাপার, মানুষটা সত্য কইলো না মিথ্যে কইলো? সত্যর দুনিয়া নাই রে আশা। এখন দুনিয়া সব মানুষ মিথ্যার পিছনে দৌড়াইতেছে, মিথ্যারে বিশ্বাস করে। এই যে আমি তোমার ভালোবাসা, টন তো টন ভালোবাসা দিও, তোমার মন ভরাইতে হবে। শুনো, ধুতরা গাছে যে আতা ফল ধরে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আতা ফল খাইলে যে মুখ মিষ্টি হয়, আমি সেটাও জানি। আর ধুতরা ফল খাইলে যে মানুষ পাগল হয়ে যায়, সেটাও জানি। হাহ, আমি তো যাই না বুঝা ধুতরা ফল খাইতে পারি না। কও না, আমি বুঝে পেরেছি, এই ধরনের কথা বললে তুমি আমাকে দূরে দূরে রাখো। আসলে পাগল তুমি না, পাগল হইছে আমি। হ্যাঁ, কথা কিন্তু সত্য, তুমি পাগল, কিন্তু গ্রামের বিয়া ছাড়া মাইয়া আর জামাই ছাড়া বউ গেলাইগা। এটা তুমি কেমন কথা বলে আশা? হ্যাঁ, আচ্ছা তুমি কও, আমি তোমারা ছাড়া এই গ্রামে কোনো মাইয়ার পিছনে আমি ঘুরছি কও? আচ্ছা আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তোমাকে বাড়ির যে কামলা, ওর লাগে তুমি পাগল হো নাই তো? সেটা হইলেও খারাপ হইতো না, আমি বরঞ্চ খুশি হইতাম, কিন্তু আফসোস যে হয় নাই। মানুষটা দেখতে বছরত হইলেও মনটা অনেক ভালো, নারীদেরকে কেমনে সম্মান করতে হয় সেটা খুব ভালো কইরাই জানে। আর কইতে পারেন, আমি বুঝা লাগছি ব্যাপারটা পুরা, কারা কোন সময় সম্মান দিতে হবো এটা সময় এলে বুঝতে পারবা। শোনো, এসব ভাষণ না তুমি এই বাড়ি থেকে বাইর হয়ে যায় ছাড়ো। কারে কি করবা না করবা এসব আমার শোনায় কোনো লাভ নাই। তোমার মতো খাচ্চর মানুষ আমি দুনিয়ায় 2টা দেখি নাই। যখনই বুঝতে পারলে যে আমার আব্বাই বাড়িতে নাই, সেই সুযোগ পাইয়া অমনি আমাকে বাড়িতে আইসা আমার প্রেম দেখাইতেছো, তাই না? তোমার এই প্রেম দেখানোর দরকার নাই, তোমার আমি খুব ভালো করে চিনি, ভালো ভালো কইতেছি। বাড়ি থেকে অহনি যাইবা, যদি না যাও তাহলে ঝাড়ুর পিটানি খাবা। না না, ঠিক আছে, আজকে তুমি ঝাড়ুদা পিটাইবা, জুতাদা পিটাইবা, লাঠিদা পিটাইবা, পিটাও, কিন্তু এই ছাড়া তোমাকে বাড়ি জামাই হয়ে আসবই। আমারে বিয়া করার আশায় তুমি এই জায়গায় বৈশা বৈশা আসমানের তারা গুনতে থাকো। আইসে বিয়া সেটা সময় এলে টের পাইবা, এখন কিছু বললাম না।
কি ব্যাপার? অহনো তো আব্বাই আসে না। আব্বা আইসো, কিন্তু এত দেরি করে আইসো কেন? সন্ধ্যা হয়ে গেছে, তোমরা আইতেছো না, কত চিন্তা হতেছিল জানো? আরে একটা ক্ষেতের বাতরা ছিল, ওই বাতরটা একটু বাঁধছে। মনির কইতাছে যে এই বাতরটা বাইন্দা লই। আরে মনির যে এত কাজ করতে পারে এটা তো আমি ভাবতেই পারি নাই। আরে মনিরের যেই শরীর, আমি তো মনে করছি ও কাজই করতে পারতো না, কিন্তু এক আজকে সারাদিনে ও তো 4 কামলার কাজ করে ফেলাইছে। থাক হইছে আব্বা, কথা পরেও কম যাইবো। সারাটা দিন ক্ষেতের মধ্যে কাম করছো, ঠিক মতো খাওন দাওনো খাও নাই। যাও হাত মুখ ধুয়ে আসো, আমি খাওন দিতেছি। আরে না না, আমি পরে আইসা খামো না, আমি একটু বাজারে যাবো। বাজারে গিয়া কালকে যে খেতে সার দিব, ওই সার টানতে হইব। মনির তুমি এক কাজ করো, হাত মুখ দিয়া এই খাইতে যাও। জি চাচা। আসো তোমার খাওন দেখি। আরে একটু তাড়াতাড়ি দাও, আমার অনেক খিদা লাগছে। দিতাছি, খায়া কও তো কেমন হইছে। আচ্ছা। শোনো, হুম? জানো আজকে কি হয়েছে? তুমি আর আব্বাই যখন বাড়িতে আসছিলে না, তখন একটা মহিলা আইছিল, হুবহু তোমার মায়ের মতো চেহারা। সত্যি কইতেছো? হ, সত্যি কইতাছি। আমি তারে কইলাম আপনার পোলায় আপনারে খুঁজতাছে, আমি তারে ফোন দিয়ে বাড়িতে আনতাছি। আমার মার মতো দেখতে। মাই কি কইলো? কি আবার কইল? কোনো কিছুই কয় নাই। আমি যখনই ফোন ডানতে ঘরের মধ্যে আইছি, তখনই তোমার মাই চইলা গেছে। কই গেছে? কোন দিক গেছে আমার মাই? আমি কেমনে কমু, আমি তো ঘরের মধ্যে আইছিলাম, কিন্তু আমার মনে হয় রাস্তার দিকেই গেছে। রাস্তার দিকে? খাউনটা খাইয়া যাও, কই যাইতেছো? না না, আমার মার কাছে যাবো। এই না কইলা যে ক্ষুধা লাগছে প্রচন্ড, খাউনটা খাইয়া যাইতা। কি পরিমাণ মা পাগল! এরকম মা পাগল কুলা কেউ অন্য আছে? সন্দেহ লাগে। মা, মা গো, ও মা, তুমি কই না? মা, ও মা, মা গো, মা, মা, আমার হয় কই? ও মা, মা তুমি কই? মা, ও মা, মা গো, আল্লাহ, আল্লাহ গো, আমার মারে আমার কাছে ফিরে দাও আল্লাহ। ও মা, মা, ও মা, মা গো, আল্লাহ গো, আমি আর কত বছর মাইন্ডের দুয়ারে দুয়ারে ঘুরবো, আর কত বছর আমার মায়ের আমি খুঁজবো আল্লাহ। বুঝছিলাম আল্লাহ এই এলাকায় আছে, এই গ্রামে আছে আল্লাহ। আল্লাহ গো, আমার মার আমার কাছে ফিরে দাও না আল্লাহ। ও মা, মা গো, মা, তুমি কই মা? মা, আমার পোলায় খুঁজতে খুঁজতে এনে পড়ছে। আমি তো আশেপাশে থাকি, যদি কোনো রকম জানি ফেলায়, আমি কই থাকি যদি খুঁজে পাই। না না, আমার তো একটু সাবধানে চলতে হইব, গা ঢাকা দিয়ে দিয়ে থাকতে হইব, আমার যেন না দেখে। ও মা, মা গো, ও মা, মা, আমি আর কত তোমার এমনি বিশ্রাম মা। আল্লাহ, আল্লাহ গো, আমার মায়ের মিলা তো আল্লাহ। মা, মা গো, মা, মা গো, তুমি আইসো মা? বাজান, আমি আইছি। আমি জানতাম, আমি জানতাম তুমি আইবা মা। আমারে তো তুমি আমার নিজের চেয়ে বেশি ভালোবাসো মা। আরে বাজান,
তুই আমরা ডাকছস, আমি কি না আইয়া পারি? মা গো, আমার ছেড়ে যায় না মা, আমার ছেড়ে তুমি যায় না। না বাজার, যাও না, আমি তুমি সাথে কোনো যাবো না। আচ্ছা, একটু ঘুমা, ভাল লাগবো, একটু ঘুমা বাজার। কি হইলো এমন চিল্লাইতেছেন কেন? শাল দিয়ে আইলাম, কম্বল দিয়ে আইলাম, তারপরেও চিল্লাইতেছেন। কি হইলো? তোমার জ্বর কি পারছে নাকি? জ্বরটা তো কোনো কমে যাওয়ার কথা। কি জ্বরের মধ্যে আবল তাবল বকতাছো? দেখি জ্বর তো কইমা গেছে, দেখিছো আবল তাবল বকতে থাকে রে। ও না, আমার মা কই জানো? ভাবতে না মায়না আইছিল, আয় আমার শুয়ে দিছে, আর আমার যত কই গেছে। তোমার মায়ে যদি আয়সা থাকে তাহলে তোমার এই অবস্থায় রাইখা চলে গেল? তুমি কও, কোন মায়ে তার সন্তানের এই অবস্থা দেখার পরেও তার রাইখা চলে যায়? চলে যেতে পারে কোনো মায়ে? ও আমার মায়না আমার ভালো চায়, এর লেগে আমার স্বপ্নে কইছে হে আমার তো দূরে দূরে থাকে। এইটা কোনো কথা কইলা? কোন মায়ে তার সন্তানরে ছাইরা দূরে দূরে থাকে সন্তানের ভালোর জন্য? আমার একটু কও তো। কোনো মায়ে চায় না। আমার কি মনে হয় জানো, অহন তোমার যা চেহারা, জন্মের পরে তুমি কেমন দেখতে আসিলা কেডাই জানে। তোমার মায়ে হয়তো বা জন্মের পর তোমার মুখটা দেখতে পছন্দ করে নাই, যার লাইগা তোমার ফালাই রাইখা গেছে গা। আমি দেখতে যত কুৎসিত হই না কেন, আমার মায়ের চোখে তো আমি রাজপুত্র। কোনো মায়ের কাছে কারো সন্তানরে কখনো কুৎসিত মনে হয় না, এদি মানুষ ভেদাভেদ করে। কিন্তু মায়ের কাছে সন্তান সবসময় সন্তান নিয়ে থাকে, সন্তানের চেহারা, গায়ের গঠন এইগুলা মায়েরা দেয় না, মায়েরা সন্তানের মন থেকে ভালোবাসে। আচ্ছা তাহলে তুমি কও তো, তোমার মায়ে যদি এমন না হয় তাহলে এই কাম কেন করছে? কইতে পারবা? শোনো, তোমার মা হয়তো বা পাগল, আর যদি তা না হয় তাহলে খুব খারাপ মানুষ। আমি জানি না কার কাছে কেমন আমার মা, কিন্তু আমার কাছে আমার মা আমার স্বর্গ, আমার মা আমার পৃথিবী, আমার মা আমার সব। শোনো, তোমার একটা কথা কই, খবরদার আজকের পরে আমার মা নিয়ে এরকম কথা আর কখনোই কইবা না। শুধু আমার মাকে, পৃথিবীর কোনো মারে নিয়ে এরকম কথা কইবা না, খবরদার কই দিলাম। আশা, তোমার মায়ে অনেক ভাগ্যবতী যে তোমার মতো নেক সন্তান জন্ম দিছে। আচ্ছা গো, তুমি একটু পাশারে বুঝাই কইবা যে আমি আর কয়টা দিন তুঙ্গ বাইর থাকে থাইকা আমার মায়ের তো এখনো পাইনি, আমার মায়ের একটু খুঁজে পাইলে আমি যাবো গা, একটু বুঝাই কইও। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, শরীরের মধ্যে তো এখনো হালকা জ্বর আছে। তুমি শুয়ে থাকো, আমি আব্বারে বোঝাই কমনে, তোমার যে কয়দিন খুশি তুমি সেই কদিন থাইকা তোমার মায়ের খুঁজে নিয়ে যাও, ঠিক আছে? অন ঘুমাও। আচ্ছা। তোমার মায়ে হয়তো বা জন্মের পর তোমার মুখটা দেখতে পছন্দ করে নাই, যার লাইগা তোমার ফালাই রেখা গেছে গা। আচ্ছা তাহলে তুমি কও তো, তোমার মায়ে যদি এমন না হয় তাহলে এই কাম কেন করছে? কইতে পারবা? শোনো, তোমার মা হয়তো বা পাগল, আর যদি তা না হয় তাহলে খুব খারাপ মানুষ। ঠিকই কইছো, আমি আমি খারাপ মানুষ। আল্লাহ, আল্লাহ, তুমি আমার পেটে কেন এমন একটা সোনার টুকটা দিয়ে পোলা দিলা? আমার পোলা যদি আমার জিগায়, মা, মা গো, তুমি আমার জন্ম দিয়া কেন ফালাইয়া গেলা? তো তাইলে আমি তাইলে আর কি জবাব দিব?
আমি তো আর কোনো জবাব দিতে পারুম না। আল্লাহ, সবসময় আমরা শুনি মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত। আমি আমি এমনই এক পাপিষ্ঠ মা, আমার পায়ের নিচে সন্তানের বেহেশত দূরের কথা, দুজন কিচ্ছু পাইব না। আল্লাহ, আমি এগুলো সবার আগে তুমি মনে উঠাই না। আল্লাহ, আমার তুমি মরণ দাও, আমার মরণ দাও। আম্মা, আম্মা গো, ফকির মিসকিন আসছে মা, দুটা ভিক্ষা দাও না। ও মা, বাজান আল্লাহ বাঁচায় রাখবো বাজান। আরে এনে একটা পানির এসছে, কল আছে, এই পাশাপাশি একটা পানি খাইয়া লই। হাতটা থেকে গলাটা হুগাই গেছে গা। যাক। মেলা সময় হয়ে গেছে, খিদাও লাগছে, যাই ভাত খাই আহি গিয়া। ভাই, এই ছবির মানুষটারে আপনার এলাকায় কোনো জায়গায় দেখছেন? ছবি তো সাল বাকলা উঠে গেছে গা, এই ছবি দেখে তো কিছুই বোঝা যাইতেছে না। ভাই, একটু ভালো করে দেখেন না, উনি নাকি আপনাকে এই এলাকায় ভিক্ষা করে, অনেকেই দেখছে ওনারে। ছবি দেখে তো খুব জোয়ান মনে হইতাছে, এরকম জোয়ান মহিলা তো আমাদের গ্রামে ভিক্ষা টিকা করতে দেখি নাই। ভাই, ছবিটা অনেক আগের তোলা তো, এর লেগে এই অবস্থা। তা ভাই, আপনি বলতেছেন এই মহিলা নাকি গ্রামে গ্রামে ভিক্ষা করে? তো গ্রামে গ্রামে ভিক্ষা করে এই মহিলা আপনার কি হয়? এই ছবির মানুষটা আমার মা। আহারে, মায়ের জন্য তো ভাই সবারই অন্তর কাঁদে, কিন্তু ভাই আমার চোখে তো পড়ে নাই। আপনি এক কাজ করেন, গ্রামে আরো 2-4 জন জিগায় দেখেন কেউ দেখছে কিনা। আমার ভাই ক্ষুধা লাগছে, আমি আবার খাইতে যাবো। জি, আমি ভাই যাই। মাগো, এই পুরো এলাকায় আমি তোমারে কই পাবো মা? আল্লাহ, আমার মায়ের তুমি আমার মিলা দাও। আল্লাহ, আমার মায়ের মিলা দাও। মা মা মাগো মা বাজান, বাজান রে, তুই আমার মাফ করে দিস বাজান। আমি তোর সামনে যাইতে পারব না, আমি তোর সামনে কোন মুখলে দাঁড়াবো? আমার তুই মাফ করে দিস বাজান, আমার তুই মাফ করে দিস। না না, এদিক দিয়ে যখন যাবো না, এই রাস্তাটা গেলে আবার আমার পোলার সামনে পড়া লাগবো। তার সামনে যেদিক দিয়েছি অমনি জায়গা। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই মহিলার আপনাকে গ্রামে দেখছেন ভাই? তার আগে কতই যে এই ছবির মানুষটা দেখা আজিজ টাকা ভাই তাই গাড়ি করছত না? না না ভাই, কি করতেছেন? এই এলাকায় আমার তো পরিচিত কেউ নাই, এই কারণে আজিজ কাকা হের বাইকতে আমার থাকতে দিছে। আমি যদি আমার মায়ের পাই, এই এলাকাতে জমগো ভাই।
ওরে তো মেলা দিন ছিলি, দেখছো তো এখন ভালোই ভালো যে জায়গা থেকে আইসো তুই জায়গা ছিলে যা। ভাই আমি আমার মায়ের পাইলে আপনাকে এনতে যাম গো ভাই। আমি তো কারো কথা শুনি না, আমার কথা সবাই চলে, আমার কথা সবাই শুন না সেই অনুযায়ী কাজ করে। অতএব আমি তোর যেটা কিছু ওইটা করবি, কালকার ভিতরে তুই গ্যারাম চলবি। আর যদি তোর আমি দেখি আনন্দ ওর যে ফিগার, ওই ফিগার তো আমার তো মনে হচ্ছে গজাল রাখি তো ফিরে দেবো, গজাল রাখি ভেঙে দেবো, বলছি কামাপ করে দেবো, ভাগা দিয়ে দেবো, ভাগা। ভাই আমি তো আপনার লয় কিছু করিনি, আমি তো আপনার মারিনি, আপনি আমার বাগা দিবেন কে ভাই? দেখ আমি তোর যেটা কইছি ওই অনুযায়ী কাজ করবি, কালকের ভিতরে যাবি গা, দ্বিতীয়বার যেন না কলাকে। কি কথাটা মনে থাকবো? জি জি ভাই মনে থাকবো। যা। জি ভাই। মানে পুরো এলাকা লড়েছে, মানে আমার মতো একলাই 4,000 টাকা লাগে আমার মতো। ওই আমার গাড়ি চাকা কানে নিচে কনসার্ট দেবো। ও ভাই যাইতেছি ভাই। কত বড় সাহস, হাওয়া হাওয়া শকুনের মতন আমার খাওয়ানোর দিকে নজর দিছে, আবার আমার গ্রামে আইসা ওটা ওকে ভাগা দিয়া হয়েছে আমার। ওই চল তারা, আমি একটা জিনিস বুঝলাম না। কি ভাই? তুই তো আমার লোকে থাকস, হ্যাঁ। আমার টাকা, হ্যাঁ। আমি টাকা দিলে তুই যে আমি খুশি আমার যাস, হ্যাঁ। পুরি মাছের মতন করে টাকা মুখটাকে ছুঁজে না। হ্যাঁ তোকে আমি না করছি কথা কইস না, তুই দিলে কত করলি না কারণ নিচে কনসার্ট বসাই দিলি না। ভাই কইতেছি ভাই, মানে আপনি জানে কথা কোন ভাই, আমি ওনার কথা কই কি মানে মানে মরুম নাকি ভাই? ও তার মানে আমার ভয় পাস? হ্যাঁ ভাই ভয় পাই। আমি জানি আমার ভয় পাস দেখেই তো আমি তোরে ভালোবাসি। দেখ তো, বাদ দে, ও হাওয়ার মতো যদি আমার কথা অনুযায়ী না চলে তাহলে তোর আমি কাঁচাপ্পা করে দিব। কাটাপ্পা চল চল। আব্বা কি হয়েছে তোমার? চুপচাপ এই জায়গায় বসে আছো, মুখটাও কেমন জানি শুকনো লাগতেছে। তোমার কি খারাপ লাগতেছে আব্বা? না রে মা, আমি একটু ভাবতেছি তোর বয়স হয়েছে, তোর বিয়া দিতে হইব। ওই যে মনির পোলারা আমাকে বাড়িতে কতদিন ধরে আছে, ওর আচার আচরণ চলাফেরা কাজ কর্ম সবই ভালো। এই দেহটা দেখতে একটু মোটা আর কালো, কিন্তু ওর ভিতরটা খুবই ভালো। ওই যে মায়েরে খুঁজতে খুঁজতে অগ গ্রাম সাইরা আমাকে গ্রামে আইসা আমার বাড়িতে কামলা দিতেছে। আর ওই যে দেখোস না, অনেক সময় দেখোস তো যে বাপ মায়েরে সন্তান গার ধাক্কা দিয়া বাড়ির থেকে বার করে দেয়। এই মনিরের বেলায় সবটাই উল্টা। বর্তমান জামানায় এই রকমের পোলা পাওয়া খুবই মুশকিল। মনিরের মতন একটা ভালো পোলা যদি পাইতাম তাইলে আমি তোরে বিয়া দিয়ে দিতাম। মনিরের মতো ছেলে কই পাই বাবা? মনির হইতাছে লাখে একজন, ওর মতো তুমি হাজার খুঁজলেও পাইবা না। তো মনিরের লগে বিয়া দিলে তুই কোনো আপত্তি করবি না? আব্বা তুমি যে সিদ্ধান্ত নিবা ভাইবা চিন্তাই নিবা। তুমি কোনোদিনও আমার খারাপ চাও নাই, চাইবাও না। আমার কোনটা ভালো হইব কোনটা খারাপ হইব এটা আমার থেকে বেশি তুমি ভালো জানো। তুমি যার সাথে আমার বিয়ে দিবা আমি তারই বিয়ে করব, আমার দিক থেকে কোনো সমস্যা নাই। মনির এদিকে আসো, এখানে একটু বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। চাচা আপনি আমার যেটা কইবেন এটা আমি বুঝতে পারছি। আমি কিছুদিনের মধ্যে আপনার বাড়ি থেকে চলে যাবো। আরে না, তোমারে আমার বাড়িতে যাইতে বলতেছি না, আমি চাইতেছি সারা জীবন যেন তুমি আমার বাড়িতে থাকো। আমি এইটাই চিন্তা করতেছি। আর তুমি যদি কিছু মনে না করো তাইলে তোমার আমি একটা কথা কইতে চাই। ওই আমার আশারে তোমার সাথে বিয়ে দিতে চাই। চাচা যান, মানুষ তো আমার মানুষই মনে করে না। কুত্তার দাম আছে তো আমার কোনো দাম নাই। আপনি যে আপনার বাড়ি থাকতে দিচ্ছেন এটাই তো আমার লেগে অনেক। তাছাড়া বিয়া শাদী করতে আমি এই গ্রামে আহিনি চাচা। হাসরের ময়দানে যে এই মায়ের আসলের তলে আমি দাঁড়ামু, হে মায়েরে আমি খুঁজতে আইছি চাচা। আমার মায়েরে যদি আমি পাই, মায়েরে পাওয়ার পরে আমাকে সব কথা শুনে যদি আপনি বিয়া শাদী দিতে রাজি থাকেন আমার কোনো আপত্তি নেই চাচা। তাইলে তুমি এক কাজ করো, খাওয়া দাওয়া করো। আশা এই মনিরে খাইতে দে, আমি একটু বাজারতে আসি। তুমি তাইলে
বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না আশা, আমিও না আমার মায়ের আর একটু খুঁজ যাই। আমার মনটা কেমন যদি করতেছে, একটু দোয়া করো আল্লাহ যেন আমার মায়েরা মিলাই দেয়। আমি আবার একটু আমার মায়ের খুঁজ যাই, কই যে পাই আল্লাহ। আল্লাহ, পোলারে ওর মায়ের লাগে কত কষ্ট করতেছে, তুমি ওর মায়ের মিলাই দিও। চাচা, কি আবার পিছন ডাক দিলি কেন? চাচা আপনি কই যেতেছেন বাজান? আমি তো ঢাকায় যাইতেছি পোলার কাছে। হাই হাই চাচা, আপনি যদি ঢাকা যান, আমি তাইলে আমার মায়ের এই গ্রামে কেমনে খুঁজে পাবো? আপনি ছাড়া তো আমার মায়ের কেউ চিনে না এই গ্রামের। আর আপনি তো শুধুমাত্র আমার মায়ের দেখছিলেন এই গ্রামে ভিক্ষা করতে। সাফন, তোর কথা ঠিক আছে, আমি দেখছি তোর মায়েরে এই গ্রামের মধ্যে ভিক্ষা কর, কিন্তু এই তো একদিনই দেখছি, এরপর তো আর দেখিনি। হ্যাঁ, আর দেখলে তো তোর খবরটা দিতাম। আর আমার এখন জরুরি কাম, পোলার কাছে যাইতে হবে টাকা। আমি যাই বাবা। চাচা তাইলে আমার লেগে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মায়ের আমার মিলা দেয়, আমি যেন আমার মায়ের খুঁজে পাই। বাবা, তোর মায়ের প্রতি তোর যে ভালোবাসা, দরদ, উপরওয়ালার কাছে দোয়া করি সে যেন তোরে তোর মায়ের লাগে মিলাই দিল। ভালো চাই। আরে গাড়ির টাইম হয়ে গেছে রে। মনে হইতেছে ওরে পাইলে, ওর কত বড় সাহস! সেদিন করে কইছি তুই গ্রাম ছেড়ে যাবি না, ও কোন সাহসে গ্রামের মধ্যে রয়েছে? ও তো আমার মাথা গরম করে দিচ্ছে। হায় হারে, ওরা আমি কি করবো? ওরে আমি ওরে ওরা ভাগে দেখাম, ওর এই দুনিয়াতে রাখুন না, এই রাস্তাতে যাইবো নাকি? দেখি তো আমার পোলাবেন খবর দেবে। না, সালাম আলাইকুম ভাইয়া। ভাই সালামালাইকুম ভাই। ভালো আছেন? জি ভাই। আপনি না সেদিনকে বলছিলেন গ্রাম ছেড়ে যাবেন যা? হ্যাঁ, ওই হ্যাঁ, তোর তো গ্রাম ছেড়ে যাওয়ার কথা, তুই কোন সাহসে গ্রামে গেছ? তুই আমার কথা কোনো পাত্তা পাস না? হ্যাঁ, তুই কেমন তোতে? ভাই ভাই, আমি আমার মায়ের অনেক খুঁজে পাইনি, এর লেগে ভাই যাইতেছি না। আমার মায়ের পাইলে আমি যাবো ভাই। ওরে, আমার কথা কোনো দাম নাই, ওর কথাই ছয়া হালার পর তোর এমন মাই মালম পুরা ভাগা দেন তার দুকা মা। ভাই ভাই ভাই, কি কইতেছেন? আমি আপনার কোনো ক্ষতি করিনি। ও মা মা, ভাই 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 ভাই, মানে মানে না ভাই। ও ভাই ভাই ভাই। বাজান বাজান বাজান, তোমরা এই পোলারের মাইরো না বাজান, আমি তোমার কাছে হাত জোর করতেছি। আচ্ছা ঠিক আছে, মালুম না, ওরা কয়ে দেন জানো আজকের মধ্যে গ্রাম ছেড়ে জায়গা। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনি কথা রাখেন। আয় চল। মা, মা গো। আমি তোমার মা না বাজান। না গো মা, তুমি আমার মা। বাজান, তুমি ভুল করতেছো, আমি তোমার মা না। ওই পোলাগুলা তোমার কোনো ক্ষতি করতে পারে। তুমি যেখান থেকে আইছো ওইখানে চলে যাও। মা গো, আমি তোমার গর্ভ থেকে এই দুনিয়া এসেছি, আমি তোমার ছেড়ে যাবো না মা, আমি তোমার ছেড়ে যাবো না। তোমারে কইছি না আমি তোমার মা না, আমার কোনো সন্তান নাই। তোমার আমি চিনি, তুমি কি মনে করছো আমার ছেড়ে আবার তুমি চলে যাবা? দাঁড়াও, আমি তোমার দেখাইতাছি। এই যে তুমি যেই জায়গায় ছিলা ওই জায়গাতে অনেক কষ্ট তোমার এই ছবিটা আমি জোগাড় করছি মা। এরপর থেকে পাগলের মতো তোমার সব জায়গায় খুঁজে বেড়াইতেছি। আমার মায় কই, আমার মায় কই, আমি আমার মায়ের কাছে যাবো। এই ছবির মানুষটারে আমি চিনি না, আমি কোনো দেহিও নাই। কি কইলা? এই ছবির মানুষটারে তুমি চিনো না? আমি আমি এই ছবির মানুষটারে চিনি, এইটা আমার মা। আমি অনেক কষ্টে তোমারে পাইছি, তুমি আমারে আর ফালায় রেখে যাও না মা, তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি আমার রেখে যাও না মা গো। এটা তুমি কেমন কথা কইলা মা? পৃথিবীর সবচেয়ে মধুর ডাক তুই মা,
আমার ওই আল্লাহ নবীর পরে তুমি তো আমার সব মা। তুমি তো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার কাছে মা। তোমার আমি কইছি না আমি তোমার মা না। আমি তো শরীর বিক্রি করা নারী। আমার মতো নারীরা কোনোদিন মা হইতে পারে না। আমার তুমি যাইতে দাও বাজান, আমার তুমি আটকায়ও না। কি কইলা মা? আমি তোমার আটকে রাখছি? তুমি নিজেই তো আমার রাইখা যাইতে পারতেছো না মা। আমি তো তোমার আটকে রাখি নাই মা। মা গো, জন্মের পরে আমার নারী ছেড়ে আলাদা করতে পারছো, কিন্তু নারের টান তুমি ছাড়তে পারো নাই মা। আমার আমার লেগে তোমার মায়া দয়া ভালোবাসা সবই আছে, তুমি আমারে বলতে পারো নাই মা। মা গো, আমি যেমন দুয়ারে দুয়ারে পাগলের মতো তোমারে খুঁজে বেড়াইছি, আমি জানি মা তোমারও আমার লেগে মন কানছে। কোনো মাই তার সন্তানরে বইলা থাকতে পারে না মা, পারে না। মা তুমি কই আছেলা, কি করছো, আমি এই সমস্ত কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানি তুমি আমার গর্ভধারিণী মা, তোমার এই পেটে আমি ছিলাম। মা গো, তোমার আদর ভালোবাসা থেকে তুমি আমার অনেক বঞ্চিত করছো মা। তোমার কাছে আমি হাত জোড় করতেছি, আমারে আর বঞ্চিত করো না মা। তুমি আমার লগে চলো মা, আমি তোমার মাথায় তুলে রাখবো। আমি আমার মা পাইছি, আমি আমার বেহেশত পাইছি, তুমি আমার লগে চলো মা। মা, মা গো, আমি কখনো তোমার জিগামু না যে আমারে জন্ম দিয়ে গেলে তুমি মানুষের কাছে ফালায় পলাই চলে গেছিলা। আমি কখনো জিগামু না আমারে কে লেগে মানুষের কাছে পালতে দিছিলা, আমার বাপকে, আমার পরিচয় কি, আমি কিছুই জিগামু না। 9টা বছর ধরে আমি তোমারে পাগলের মতন সব জায়গায় খুঁজতেছি মা। আমি শুধু আমার মারে চাই, আমার বাপকে, আমার জন্ম কেমনে হয়েছে, তুমি কি করছো, আমি কিচ্ছু চাই না। আমি শুধু আমার এই পরানটা বইরা কি মা ডাকতে চাই। আমি শুধু আমার এই 2টা নয়ন বইরা তোমারে দেখতে চাই মা। আমি মনটা কইলা মা ডাকতে চাই মা। আল্লাহ যে তোর মতন এমন একটা ন্যাক সন্তান আমার গর্বে দেব আমি কোনোদিনও ভাবি নাই। তুই যদি আমার প্রশ্ন করস, আমার উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নাই। আমি অনেকবার তোর সামনে আইতে চাইছি, কিন্তু আমি ভয় হাসি নাই। তোর লগে থাকলে মানুষ আমার গালি দিব, কইব ওই দেখ ব্যবসার বলা যায়। আমি যে কথাটা সহ্য করতে পারুম না বাসা। আমি চাই না আমার জন্য তোর সুন্দর জীবনটা নষ্ট হোক, তোর ভবিষ্যৎ নষ্ট হোক। এর লেগে তো আমি তোর কাছ থেকে পলায় পড়ে আসছিলাম, দূরে দূরে আসছিলাম রে বাসান। তুমি আমার মা, আমার মায়ের ভালোবাসা লাগবো। আমি আমার মায়ের আঁচলের নিচে থাকতে চাই। চন্দ্র সূর্য মানুষের যেমন ছায়া দিয়ে রাখে, আমি আমার মায়ের আঁচলের ছায়ার মধ্যে থাকতে চাই। মানুষের কথা তো আমার কিছু চায় আছে না, মানুষ যেমন চাই কোক। তুমি আমার ছায়া দিবা অমনে মা, তোমার 2টা পায়ে ধরে তুমি আমার লগে চলো মা, তোমার আল্লাহর রাস্তা চলো, চলো মা। মনির, আমারে নিবা না? আমারে না কইয়াই এমনি চলে যাইতেছো? আম্মা, আপনার পোলায় অনেক ভালো ছিল। এমন একটা পোলা মানুষ হাজার সাধনার পরেও পায় না। আপনার পোলায় আপনার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। সারাটা দিন শুধু মা 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 করতে থাকে। আপনি মনিরের সাথে যান মা, অনেক ভালো থাকবেন। ভালো থেকো আশা। আমি আমার স্বর্গ পেয়ে গেছি, আমি চলে যাইতেছি। তাছাড়া আমার মার আর আমার অতীত জানলে তোমার বাপে কখনোই তোমার আমার বিয়ে মানবো না। তারা কইছে মানবো না,
আমি নিজে থাইকা আমার মায়েরা তোমার হাতে তুলে দিব। তোমার মার অতীতের সমস্ত কথাই আমি এখানে শুনছি। মানুষ একসময় ভুল করে, সেটা পরিস্থিতির কারণে। সেই ভুলের বোঝা মাথায় নিয়ে সারা বছরই ঘুরতে হয় না। আমার বাড়িতে তুমি আসিলা, তোমার প্রতি আমার একটা মায়া হয়ে গেছে। এখন তোমার মায়েরা পাইছো, তুমি আমার এই গ্রাম সাইডে চলে যাইতেছ। বাবা, আমি তোমার একটা কথা বলতে চাই। কি কথা চাচা কোন? তুমি যদি কিছু মনে না করো, তবে তোমার মায়ের নিয়া আমার বাড়িতে থাকো। আমার তো একটা মাইয়া, আমার কোনো ছেলে সন্তান নাই। আজকের পর থাইকা আমার জাগা সয় সম্পত্তি যা কিছু আছে আমি মায়ের সাথে তোমারে দিয়ে দিব। তুমি আমার সব কিছু দেখে শুনে রাখবা। আমার তো বাবা বয়স হয়েছে, আমি তো এক সময় এই দুনিয়া ছেড়ে চলে যাইব। তখন তো আমার মায়ের দেখার জন্য এই বাড়িতে আর কেউ রইল না। তুমি যদি থাকো আমি খুব খুশি হবো। তোমার মায়ের নিয়া আমার বাড়িতে চলো। মনির, তুমি আর না কইরো না। আমি চাই তুমি সব সময় সুখে থাকো। তুমি যদি আজকে তোমার মারে নিয়ে এই জায়গা থেকে চলে যাও, আমি জানি আমার কথা তোমার বারবার মনে পড়বো। আমার ছাড়া থাকতেও তোমার কষ্ট হইব। তুমি কিন্তু যাইতে পারো। আব্বাই তোমারে নিজের সন্তানের মতো কইরা দেখে রাখবো। বাজান, ওনারা ঠিকই কইছে। আর তাছাড়া এত করে যখন কইতাছে, আমার মনে তুই রাজি হয়ে যা। আমরা এখন একসাথে সবাই মিলেমিশে গোবাইতে থাকি। চাচা, আমার মাই যখন কইছে আমি রাজি। আমার মা এখন থেকে যা কইব উড়ে আমার লেগে হাত দিছিল। আমার মার কথার এক চুল আমি লড়বো না। চলেন চাচা, বাবা চলো। চলো মা।